পাষাণপুরীর গল্প শুনে সবাই, কেউ দেখেনি সেই পাষাণের মুখ। জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে, জ্বালা, জ্বালা, জ্বালা বুকের ভেতরে। এইভাবে হাত নেড়েচেড়ে একটা শিল্পী ৯০ এর দশকে ৯০ বলতে কি ২০০০ এর পরে একটা শিল্পী এভাবে নেড়েচেড়ে গান গাইতেন, একটা শর্ট পাঞ্জাবি পরতেন, হ্যাংলা পাতলা চিকনা গড়নের। চিনতে পারছেন হয়তো, আসিফ আকবরের কথা বলছি, যিনি কিনা বাংলাদেশের বর্তমানে ২৫ জন ডিরেক্টরের একজন। এই আসিফ আকবর ছোটবেলা থেকে দেখছি। তার গান আমার কাছে ভালোই লাগতো ভাই। বিশ্বাস করেন আমার কাছে ভালো লাগতো। বাট এখন যখন তার গানগুলা শুনি, আমার কাছে না কেন জানি ক্লাসলেস মনে হয়। উম ভালো লাগে না। ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? একজন মানুষের সবটা দিক আপনার ভালো লাগবে না। একজন মানুষ ভালো গান গাইতে পারে বিধায় যে সে একজন ভালো রাজনীতিবিদ হতে পারবেন, বিষয়টা কিন্তু তা না। একজন মানুষ ভালো আ সঙ্গীত শিল্পী আছেন বিধায় যে একজন মানুষ ভালো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হইতে পারবেন, বিষয়টা সেরকমও না। আসিফ আকবরের ক্ষেত্রে বিষয়টা হইছে এরকম। আসিফ আকবর যে ধরনের কথা বলেন, যে ধরনের ইঙ্গিত দিয়ে কথা বলেন, যে ধরনের গ্যাংস্টার টাইপ কথা বলেন ভাই, ট্রাস্ট মি আমার কাছে মনে হয় যেন একজন সঙ্গীত শিল্পী এতটা অভদ্র কিভাবে হইতে পারেন? কিভাবে হইতে পারেন? তার সাথে, সাথে আরেকজন আছেন নাজমুল ইসলাম, যাকে আসিফ আকবর পুরোপুরি সাপোর্ট করেন। তিনি বলেন তিনি নাকি অনেক দারুণ একজন মানুষ, সেটা মানুষ সচরাচর বুঝতে পারে। হ্যাঁ, ঠিক আছে ভাই, স্পষ্টভাষী হওয়া ভালো। বাট যেই স্পষ্ট ভাষাটা আপনার অভদ্রতার প্রকাশ করে কিংবা আপনার দেশের যাদেরকে নিয়ে কথা বলছেন, যারা আপনার দেশের ক্রিকেটার, তাদেরকে যদি অসম্মানিত করা হয়, হেয় করা হয়, তাহলে সেই ধরনের ভাই স্ট্রেইট ফরওয়ার্ড কথাবার্তা না বলাটাই তো ভালো। স্পেশালি আসিফ আকবর যে ধরনের কথাবার্তা বলেন, কাইন্ড অফ ক্রাইম করে বসেন। তিনি বলেন যে ফুটবল নাকি অভদ্র লোকেদের খেলা। ফুটবলাররা যথেষ্ট অভদ্র আচরণ করেন। আর ক্রিকেট ভদ্রলোকের খেলা। মানে এটা কোন ধরনের কথা? তিনি এটা হয়তোবা ভুলে গেছেন তার নিজের দেশেও একটা ফুটবল দল আছেন, ফুটবল একটা টিম আছেন বাংলাদেশ জাতীয় দলের। তিনি এটা ভুলে গেছেন। তিনি যদি এটা এখন আমার কথা হইতেছে ভাই, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। আসিফ আকবর যদি ফুটবলকে অভদ্র লোকের খেলা বলেন, তাইলে হাডুডুকে কি বলবেন? সেইখানে তো ভাই একজন আরেকজনের পা ধরে টেনে নামাইতেছে, পাসরাপাসরি করতেছে। সেটা তো তাইলে আসলে হয়ে যাবে ইয়ে খেলা। কি খেলা বলে সেটারে? আমি সেটা বলতে পারব না। সেটা আসিফ আকবর ভালো বলতে পারবেন তার ল্যাঙ্গুয়েজে। বাট আসিফ আকবর যেই থ্রুতে কথা বলেন, সেই থ্রুতে কথাটা আমার কাছে মনে হয় একজন দেশের এলাকার মাস্তান টাইপের কথাবার্তা বলছেন। আমি এটা বলছি, এটা হবে। আমি এটা বলছি, এটা হবে। দেশ এখন কারো গোলাম না। দেশ আমরা কারো গোলামি করব না। ক্রিকেট গায়া ভার মেয়ে। ক্রিকেটের চাইতে দেশ আগে। আমার কথা হচ্ছে, আপনার যদি দেশ নিয়ে চিন্তা করতে হয়, why you are not in politics? আপনি রাজনীতিবিদ হন, আপনি পলিটিক্স করেন। আপনাকে ক্রিকেট বোর্ডে কে আসতে বলছে? আপনি ক্রিকেট বোর্ডে কেন? আপনি ক্রিকেট বোর্ডে কেন? আপনার গানগুলা যেরকমই ছিল ভালোই লাগতো শুনতে। বাট আমার কাছে এখন মনে হয় যে আসলে সেগুলা নিছকই গান ছিল ভাই। সেই গানের মধ্যে কোনো কিছুই ছিল না। গাওয়ার দরকার ছিল তাই গাইতেন। আর আপনার গানগুলা যে শ্রেণীর মানুষজন শুনতো, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন আপনি সেই শ্রেণীর একজন লোক। আর আপনার গানগুলা যেহেতু আমি শুনছি, আমিও সেই শ্রেণীর লোক। বাট কেন জানি এখন আর আপনাকে সাপোর্ট করতে পারছি না বিকজ অফ ইউর ননসেন্স টাইপ অফ কথাবার্তা, কনভারসেশন। মানুষকে অসম্মান করার যে প্রবণতা আপনার ভিতরে আছে, সেই প্রবণতাটা আমি আর কারো ভিতরে দেখি না। এতটা অ্যাগ্রেসিভ কথাবার্তা। আপনি আপনার যে একটা মোটা গলা আছে, কি মানে এই মোটা গলার ফায়দাটা বেশ ভালোই নিচ্ছেন আপনি। দেখি আপনার কোনটার কথা আমি বলবো আপনাকে? আপনি একেক সময় একেকজনের নিয়ে নানান মন্তব্য করে বসেন। আমি আসলে কি বলবো? আপনারা নিয়ে বলার মতো কোনো কিছু নাই। রুচি আসে না আমার। আপনি বোর্ড ডিরেক্টর হইতে পারেন। আপনি বলেন যে ২৫ জন ডিরেক্টর আছেন। আপনারা ২৫ জন ব্যতীত বাকি সবাই ২৬ জন ডিরেক্টর। আর এই ২৬ জন ডিরেক্টর যদি মানে কি বলে, নিজেদের আওতার বাহিরে গিয়ে কথা বলে বা অতিরিক্ত কিছু বলে, তাহলে আপনারা আইনানুগ ব্যবস্থা নিবেন। আইনানুগ ব্যবস্থা কি নিতে পারবেন আপনি? আপনি কি নিবেন? আপনি তো আজকে আছেন, কালকে নাই। আপনি আর কতদিন ক্ষমতায় থাকবেন, কতদিন আপনার পাওয়ার অফ পজিশন থাকবে, আপনি তো সেটা জানেন না। আপনি কি সেটা জানেন? এখন আমি যদি আপনাকে বলি আপনার কথাবার্তা অভদ্র টাইপের, আপনার মতো লোকজন আমি গুনি না, আপনার মতো লোকজন আমি দিই না। আপনি কি করতে পারবেন?
আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, করতে পারেন। সারাক্ষণ নিজেরা যখন অন্যদের বদনাম গেয়ে বেড়ান, তখন তো আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয় না। আর আমরা যদি আপনাদেরকে নিয়ে উচিত ২ টা কথা বলি, তাইলে আপনারা আইনানুগ ব্যবস্থা নিবেন। এটাই তো করতে পারবেন। আর কি করতে পারবেন? যদি ক্ষমতা থাকে আপনি নিজে এসে সামনাসামনি ফেস করেন। আপনি আইনের কি ব্যবস্থা নিবেন? আপনিও আরেকজনের বদনাম করছেন, আমিও আপনার বদনাম করছি। এখানে আইনের তো কিছু দেখি না ভাই। হায়রে! আসিফ আকবর। মানুষকে সম্মান দিতে শিখেন, সম্মান করতে শেখেন। দেশের ক্রিকেটের চিন্তা করেন। দেশ নিয়ে চিন্তা করতে হইলে ক্রিকেট বোর্ড থেকে সরে গিয়ে রাজনীতিটা করেন। দর্শক আপনার কি মনে হয়? আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।